আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাবল কুচি দেওয়া এবং চমৎকার একটি ফ্লাওয়ার সহ কিভাবে আপনারা এই বেবি ড্রেসটি তৈরি করবেন একদমই সহজ উপায়ে। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। এখানে আমি দুই রকমের কাপড় নিয়েছি। তো উপরে যে কাপড়টা কফি কালার সেটা হচ্ছে আধা গজ পরিমাণ নিয়েছি শুধু কুচি দেওয়ার জন্য। আর এই কাপড়টা হলো আমি প্রথমে দুইটা ভাঁজ করে নিয়েছি। এই কাপড়টা এক গজ থেকে বেশি নিয়েছি, মানে এক গজ 4 গিরা পরিমাণ নিয়েছি। এরপর এটা এইভাবে করে আমব্রেলা শেপ করে নিয়েছি, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। তারপর হলো এখন এইখান থেকে হলো 4 ইঞ্চিতে এভাবে করে একটা মার্ক করে নিচ্ছি। এটা আমি 3 থেকে 4 বছরের বেবির জন্য তৈরি করব। এরপর লম্বা এখানে 15 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। হ্যাঁ, আর আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন। এটা 2 বছরের বেবিকেও কিন্তু পরানো যাবে এই মাপ অনুসারে। তো আমি 15 ইঞ্চি নিয়ে পুরোটা কিন্তু একই মাপে এখানে মার্ক করে দিয়েছি। দেওয়ার পর তো এখানে হচ্ছে আমি আরেকটু গাঢ় করে নিয়েছি, কারণ এর আগে চকের কালারটা বোঝা যাচ্ছিল না। এরপর হলো এখন এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে যে এক্সট্রা কাপড় আছে সেটা দিয়ে হচ্ছে আমি কুচি তৈরি করব, নিচের কুচিটা। তো এই জন্য হচ্ছে এখানে কাপড়টা 2 ভাঁজ ছিল, 4 ভাঁজ করে নিয়েছি। আর এটা চড়া হলো 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। হ্যাঁ, একটা কাপড় একটু চড়া বেশি হবে আর আরেকটা কাপড় একটু চড়া কম হবে। 4 ইঞ্চি পরিমাণে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এটা মাঝখান থেকে হচ্ছে আরেকটু কেটে নিয়ে এটা এখানে জোড়া দিয়ে হলো আমি কুচি দিব। ঠিক আছে, তো কুচির কাপড়টা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিতে হবে। এরপর এখন এই কাপড়টা দিয়েও আমি কুচির কাপড় কাটবো। এটা যেহেতু উপরে দিব সেজন্য এটা হচ্ছে চড়াটা একটু কম নিব। লম্বা হলো আপনারা নিচের ঘের আছে সেই ঘের থেকে ডাবল নেবেন, তাহলে কুচিটা সুন্দর হবে। তো এটার জন্য আমি এখানে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। চড়াটা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি মার্ক করে দিয়েছি। এর আগের কাপড়টা আমি কিন্তু 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এটা 1 ইঞ্চি পরিমাণ কম নিয়েছি। তো এভাবে করে আমি এখানে কয়েক টুকরা কাপড় কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর হলো এটা আমি কুচি দেওয়ার সময় আপনাদের দেখাবো কিভাবে সেলাই করতে হবে। আর এরপর এখানে যে কাপড়টা আছে সেটা এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি। বাঁকা করে এটা পাইপিং দিব সেজন্য বাঁকা করে কাটছি। একইভাবে এখান থেকে আমি 2 টুকরো কাপড় নিয়েছি। আর এই কাপড়টা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া আছে। এরপর এখানে যে বাকি কাপড়গুলো আছে সেগুলো দিয়ে হলো আমি যে ফিতা তৈরি করব কাঁধে দেওয়ার জন্য সেই ফিতাগুলো কেটে নিচ্ছি। তো এভাবে করে ফিতাটা যতটুকু লম্বা দিতে চান সে অনুসারে কেটে নেবেন। আর কতটুকু লম্বা দিতে হবে বা আমি কেটে নিয়েছি সেটা আমি সেলাইয়ের সময় দেখাবো। এটাও কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি, 1 ইঞ্চি থেকে কিছুটা পরিমাণ বেশি নিয়েছি। এখন হলো বডির কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন উপরে যেহেতু ফিতা দিব, নিচে আরমোলের জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ কেটেছি। হ্যাঁ, উপরে ফিতা দিলে এটা আরমোল হচ্ছে লম্বাটা 6 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে, উপরে 3.5 ইঞ্চি পরিমাণ হবে। তো এইভাবে করে আমি ঘুরিয়ে রাউন্ড করে কেটে নিয়েছি। এখন গলায় পাইপিং বসানোর জন্য পাইপিংয়ের কাপড়টাকে এক সাইড থেকে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ। আর এটা একটু বাঁকা ছিল, তো 2 সাইডে কেটে কিন্তু আমি সমান করে নিয়েছি। কাপড়টা কিন্তু আমি বাঁকা করে কেটেছি। 2 সাইডে সেলাই করার পর তারপর হচ্ছে এখন এটা হলো পাইপিংয়ের জন্য এখানে জয়েন করে নিতে হবে। তো প্রিন্টের কাপড়ে যদি আপনারা পাইপিং দিতে চান সেক্ষেত্রে কিন্তু এটা সোজা দিকে দিবেন। ঠিক আছে, মানে কাপড়টা সোজা দিকে বসিয়ে পাইপিংয়ের বাকি কাপড়টা হচ্ছে পেছন দিকে দিতে হবে। তো এক কালার যেহেতু উল্টা সিধা বোঝা যাচ্ছে না সেজন্য হচ্ছে যে কোনো এক সাইডে কাপড়টা বসালেই হয়ে যাবে। এরপর হলো এখন এটা হচ্ছে পেছন দিক দিয়ে এভাবে করে পাইপিংয়ের মতো করে হচ্ছে বাকি কাপড়টা আমি পেছনে ভাঁজ করে দিচ্ছি। আর এই পাইপিংটা চাইলে হচ্ছে আপনারা মোটা করেও রাখতে পারেন, তো আমি একটু চিকন করে রাখছি। এরপর হচ্ছে ঠিক বডির যে কাপড়টা আছে সেটার উপরে আমি একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে দিচ্ছি। একই নিয়মে আমি আরেক সাইডও এভাবে করে চিকন করে পাইপিং দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এতটুকু হওয়ার পর এখন আবার এই কাপড়টাকে আমি এই যে 2টা ভাঁজে ভাঁজ করেছি। এরপর আরমোলের দিকটা আমি আরেকটু কেটে নিব, সেজন্য আমি এখানে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তাহলে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করার পর হচ্ছে আরমোলের এই অংশটা একটু কেটে নিচ্ছি, তাতে করে হচ্ছে গলাটা বেশি বড় হওয়ার সম্ভাবনা থাকে না।
তো এখন হলো এই কাপড়টা উল্টে নিয়েছি, উল্টে নেওয়ার পর এরপর সাইডটাতে আমি জয়েন করে দিচ্ছি। যে সাইডটা এভাবে হচ্ছে প্রায় 1 ইঞ্চি পরিমাণ আমি সেলাই করে নিচ্ছি। তো এটা কিন্তু শুধু এক সাইডে সেলাই হবে, আরেক সাইড তো আগে থেকেই বন্ধ করা আছে। এরপর হলো এখন এই কাপড়টা কতটুকু নিয়েছি সেটা দেখাচ্ছি ফিতা দেওয়ার জন্য কাঁধের উপরে। তো এটার লম্বাটা হচ্ছে প্রায় 32 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি, এবং এই কাপড়টা চড়াটা কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি, 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। আর কাপড় যদি কম হয় পরিমাণে সেক্ষেত্রে জোড়া দিয়ে নেবেন, যেটা আমি কিন্তু জোড়া দিয়ে নিয়েছি। এরপর কাপড়টা এভাবে 2 ভাঁজে ভাঁজ করে এরকম করে মাপ দিতে হবে, আরমোলের জন্য মাপ দিয়ে মার্ক করেছি, মানে কতটুকু হচ্ছে আমার আরমোলের যে 2.5 ইঞ্চি নিয়েছি সেখানে বসবে সেই অনুযায়ী মার্ক করে নিয়েছি। এখন প্রথম যে মার্কটা করেছি সেই অংশটা হচ্ছে এখানে বসিয়ে তারপর হলো আমি সেলাই করে নিচ্ছি উল্টো দিকে। ঠিক আছে, আমি এই কাপড়টা হচ্ছে কিন্তু আরমোলে যে পাইপিংটা আমি বসাবো সেটার জন্য আমি উল্টো দিকে কাপড়টা বসিয়ে নিয়েছি। বসিয়ে সেলাই করে নেওয়ার পর এভাবে একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এরপর এটা আবার সোজা দিকে নিয়ে এসেছি। এখন সোজা দিকে আনার পর এখন পাইপিং তৈরি করার জন্য এই যে এরকম করে 2 পাশ থেকে প্রথমে চিকন করে ভাঁজ করে নিতে হবে, তারপর আবার আরেকটা ভাঁজ দিতে হবে। তো এইভাবে করে প্রথমে 2 সাইড ভাঁজ করেছি, তারপর মাঝখানে এনে আরেকটা ভাঁজ দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি। আর এই সাইডে হচ্ছে এখানে ঠিক যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপরে হচ্ছে কাপড়টা বসিয়ে পাইপিং দিয়ে নিতে হবে। একই নিয়মে কিন্তু আমি 2 সাইডে করে নিব। ঠিক আছে, এখন একটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে এইভাবে কিন্তু পাইপিং দেওয়া হয়ে গিয়েছে, এই নিয়মেই কিন্তু 2টা দিতে হবে। তো আমি সেম নিয়মে হচ্ছে আরেক সাইডে এরকম মার্ক করে নিয়েছি। নেওয়ার পর এখন মার্ক অনুযায়ী হচ্ছে আমি উল্টো দিকে কাপড়টা প্রথমে বসিয়ে সেলাই করে নিচ্ছি, তারপর হচ্ছে এটা আমি আবার সোজা দিকে এনে আবারও সেম নিয়মে হচ্ছে ভাঁজ করে তারপর হচ্ছে এখানে ফিতাটা তৈরি করে নিব। তো এই যে আরেক সাইডের ফিতাটাও কিন্তু আমি একই নিয়মে 2 পাশ থেকে ভাঁজ করে করে তারপর হচ্ছে সেলাই করে নিয়েছি। সেলাই করছি, এখন কিন্তু সোজা দিকে আছে কাপড়টা। তো এই যে এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। হওয়ার পর এখন এই পর্যায়ে হচ্ছে আমি এটার উপরে একটা কলির মতো বসাবো। তো সেই জন্য এই যে এই কাপড়টা কিন্তু কাটার কাপড় যে বেঁচে গিয়েছে সেই কাপড়টা নিয়েছি, সেটা এভাবে করে আমি হচ্ছে কেটে নিচ্ছি। প্রথমে রাউন্ড করে কেটে নিয়েছি, তারপর মাঝখানে জোড়াটা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি। এরপর এটা হচ্ছে এভাবে করে ভাঁজ করে আমি পাইপিংটা ভিতরে দিয়ে এবং বাইরে থেকে হচ্ছে সেলাই করে নিচ্ছি। এরকম করে সেম নিয়মে কিন্তু আপনারা এখানে 4টা দরকার হবে, 4টাই কিন্তু এরকম কেটে তারপর হচ্ছে সেলাই করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যখন উল্টাবেন তখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এবং এটা আরও সৌন্দর্য বাড়ানোর জন্য একটু একটু করে এখানে ভাঁজ করে করে এরকম কেটে দিতে হবে। তো 2টা আমি করেছি, আরও 2টা কিন্তু একই নিয়মে করে নিয়েছি। এরপর নিচের দিকটা হচ্ছে কুচি দেওয়ার পালা। কুচি দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমি এই কালার কাপড়টা হলো জোড়া দিয়ে নিচ্ছি। তো এখানে যতটুকু কাপড় প্রয়োজন, কাপড় ছোট হয়ে গেলে বা কম হয়ে গেলে আপনারা জোড়া দিয়ে বাড়িয়ে নেবেন। তারপর জোড়া দেওয়ার পর এখন এক সাইড থেকে হচ্ছে এভাবে চিকন করে ভাঁজ করে আমি সেলাই করে দিচ্ছি। এই নিয়মেই কিন্তু পুরোটা সেলাই করে দিতে হবে সোজা করে। এটা যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু এই সেলাইটা পারেন, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা কুচির উপরের অংশ কাপড় হয়ে গিয়েছে, এখন নিচের অংশটাও কিন্তু একইভাবে যেখানে যেখানে জোড়ার প্রয়োজন জোড়া দিয়ে নিতে হবে। জোড়া দিয়ে নেওয়ার পর তারপর একই নিয়মে নিচের দিকটা মানে যে দিকটা নিচে থাকবে সেটা চিকন করে ভাঁজ করে আমি এখন সেলাই করে নিচ্ছি। এতটুকু সেলাই হওয়ার পর এরপর হচ্ছে প্রথমে আমি এই কাপড়ের যে কাপড়টা আছে সেটা দিয়ে ছোট ছোট করে এরকম করে কুচি তৈরি করে নিব।
তো দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আমি ছোট ছোট করে হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখন এই কাপড়টাও সেম ভাবে হলো ছোট ছোট করে হচ্ছে আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একই নিয়মে পুরোটা কিন্তু আমি কুচি দিয়ে নিব। তো এটা কিন্তু কুচি দেওয়া হয়ে যাওয়ার পর এরপর প্রথম যে বড় যে কুচিটা আছে মানে কুচির কাপড়টা আছে সেটার উপরে এটা বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি এখন সোজা দিকে বসাচ্ছি, ঠিক আছে? সোজা দিকে বসিয়ে তারপর হচ্ছে এখন সেলাই করে নিচ্ছি দুইটা একসাথে ধরে। এরপর যে এতটুকু সেলাই করার পর তারপর হচ্ছে এভাবে করে দুইটা মাথা যে আছে সেই দুইটা হচ্ছে সমান করে নিয়ে হলো আমি এখন সেলাই করে নিচ্ছি। এটা উল্টো দিকে সেলাই করে দিতে হবে। এরপর এখন হচ্ছে নিচের অংশটার সাথে এখন জয়েন করে দিচ্ছি। যে কোনো এক সাইডে হচ্ছে জোড়াটা ধরে তারপর এখানে কুচির জোড়াটা সমান করে ধরে উল্টো দিক করে সেলাই করে দিতে হবে। বডির যে কাপড়টা সেটা হচ্ছে সোজা দিকে থাকবে আর কুচির কাপড়টা উল্টো দিক করে আমি সেলাই করে নিচ্ছি। পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এরপর কুচিটাকে সোজা এবং সুন্দরভাবে রাখার জন্য এরপর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে পুরোটা ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেওয়ার পর এখন হচ্ছে এরকম দুইটা ফ্লাওয়ার আমি তৈরি করে নিব। এটা তৈরি করার জন্য একটা কাপড় লম্বা এবং চওড়া 3.5 ইঞ্চি করে নিয়েছি, আর একটা কাপড় হচ্ছে লম্বা এবং চওড়া 2.5 ইঞ্চি করে নিয়েছি। নেওয়ার পর এখন এই কাপড়টাকে এভাবে করে দুইটা ভাঁজ দিতে হবে। প্রথমে 2 ভাঁজ আবার একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর হচ্ছে এভাবে গুছিয়ে নিয়ে এটাকে হচ্ছে এরকম ফ্লাওয়ার তৈরি করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আর একই নিয়মে কিন্তু আমি হচ্ছে ছোটোগুলা হলো 5টা তৈরি করেছি, বড়গুলা 6টা তৈরি করে নিয়েছি। আর এটার একদমই ডিটেলস ভিডিও আমার আরেকটি চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং প্রথম কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সেখানে ফ্লাওয়ারটা একদম ইজিভাবে আমি বুঝিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি কিন্তু গেঁথে নিয়েছি। এখানে হচ্ছে 6টা ফ্লাওয়ার বড়গুলা। এরপর এটা হলে এভাবে করে গুছিয়ে আমি ভালো করে এখানে গিট দিয়ে নিচ্ছি। গিট দিয়ে নেওয়ার পর এটার উপরে হচ্ছে এটা দিয়ে আবার ভালো করে এখানে স্টিচ করে নিচ্ছি। এরপর এখানে হচ্ছে সুবোতাম তৈরি করে নিতে হবে। কাপড় দিয়ে পেঁচিয়ে সুবোতামটা এইভাবে বসিয়ে এখানে আবার সেলাই করে দিতে হবে। চাইলে এখানে আঠা দিয়েও লাগিয়ে দিতে পারেন, তবে সেলাই করলে মজবুতটা বেশি হবে। এরপর এখানে একটা কাপড় আমি গোল করে কেটে নিয়ে আঠা দিয়ে তারপর হচ্ছে এই পেছনের অংশটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এটা হচ্ছে আবার এই যে ড্রেসটা যে তৈরি হয়ে গিয়েছে সেই ড্রেসটার ঠিক মাঝখানে হচ্ছে এরকম করে ফ্লাওয়ারটা আমি বসিয়ে দিচ্ছি। চাইলে আপনি সেলাই করে বসাতে পারেন অথবা আপনারা আঠা দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেবি ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকে এই ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আপনার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।